নির্বাচনের পর বিনিয়োগে আস্থা বাড়বে বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। বাংলাদেশ অর্থনীতি 2025-26 নির্বাচনী বাকি বহুমাত্রিক ঝুঁকি শীর্ষক এক সেমিনারে গবেষকরা বলেন, ব্যাংকিং খাত সংস্কার ছাড়া টেকসই অর্থনীতি সম্ভব নয়। সেই সঙ্গে দুর্নীতি দমনে জোরালো পদক্ষেপের বিকল্প নেই বলে মনে করেন বক্তারা। মূল প্রবন্ধে বিনিয়োগ ও কর্মসংস্থানকে অর্থনীতির কেন্দ্রে আনার সুপারিশ করা হয়। সেমিনারে সিপিডির সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান বলেন, দেশি বিদেশি ঋণের বোঝা বাড়ছে, সুদ পরিশোধে অনেক বরাদ্দ রাখতে হচ্ছে, তাই অনেকটা ঋণের ফাঁদেই পড়েছে দেশ। সুদ আসলে কতটা রাজস্ব ব্যয় হচ্ছে আগামী বাজেটে তা স্পষ্ট করে তুলে ধরার সুপারিশ করেন তিনি। সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিনিময় হারে পতন ঠেকাতে পেরেছে অন্তর্বর্তী সরকার, তবে বিনিয়োগ কর্মসংস্থান নিম্নমুখী হওয়ায় দারিদ্র্য হার বেড়েছে। এ সময় বলা হয়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেবল সুদ হার বৃদ্ধি উপযুক্ত নয়, চাহিদা অনুযায়ী উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা জোরদার করতে হবে।